আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। বলুন তো, বট গাছের নিচে কেন বটের চারা হয় না? সব সময় দেখবেন ফাইকাস বেঙ্গালেন্সিস, ফাইকাস রিলিজিওসা, ফাইকাস রুমফি, এই যে বটের প্রজাতিগুলি হয় কোনো দেয়াল গাত্রে, না হয় কোনো মন্দিরের, পুরনো মন্দিরের দেয়ালে, না হয় মসজিদের দেয়ালে, না হয় বাড়ির কোনো পুরনো দেয়ালে জন্মে। এই যে দেখেন এখানে জন্মে আছে ফাইকাস রিলিজিওসা বা অসত্য গাছটি। এটা কেন এইখানে জন্মেলো কেন, বা এখানে কে রোপণ করেছে? এটা কি কোনো মানুষ এনে এখানে রোপণ করে দিয়েছে? আসলে আসুন এর রহস্য উন্মোচন করি। এই যে অসত্য গাছটি এখানে জন্ম নিয়েছে, সাধারণত বট জাতীয় যে কোনো উদ্ভিদের বীজ একটা নির্দিষ্ট তাপমাত্রায় না ফুটালে সেটা জার্মিনেশন হয় না। এই যে এর বীজ, অসত্যের বীজ পাখি খেয়েছে, তার পেটে গিয়ে সেটা একটা তাপমাত্রায় ফুটেছে, বয়েলড হয়েছে, তারপর পাখি এসে এখানে বসে সে তার বিষটা ত্যাগ করেছে, মল ত্যাগ করেছে। সেই মলের সাথে এই যে ওয়ালের যে কুঠুরিতে বীজটা ছিল, বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে অনুকূল পরিবেশ পেয়ে সে এখান থেকে অঙ্কুরিত হয়েছে। আপনারা এই জন্যই দেখবেন যে বটের বীজ, বট জাতীয় উদ্ভিদের বীজগুলি কখনোই বট গাছের নিচে অঙ্কুরিত হয় না, বটের চারা দেখা যায় না। বটের চারা সাধারণত এই যে বললাম দেয়াল গাত্রে, পুরনো দেয়াল গাত্রে, পুরনো মসজিদের গাত্রে, পুরনো মন্দিরের গাত্রে, অথবা পুরনো বাড়ির দেয়ালে এক সময় সে জন্ম নেয়। জন্ম নিয়ে সে স্ট্র্যাংলার ফিগের মতো, অর্থাৎ আঁকড়িয়ে ধরে সে এখানে বেঁচে থাকে, এবং এক সময় অন্য উদ্ভিদ গাত্রেও সে জন্মে। দেখা যায় কি, সেই অন্য উদ্ভিদ গাত্রে জন্মে সেই উদ্ভিদটাকে পেঁচিয়ে ধরে সেই উদ্ভিদের অস্তিত্বকে বিলীন করে দেয়। ঠিক এইখানেও তাই ঘটেছে। এই যে অসত্য ফাইকাস রিলিজিওসা জন্ম নিয়েছে, জন্ম নিয়ে সে ধীরে ধীরে এখান থেকে সে বেড়ে উঠবে, বেড়ে উঠে এক সময় এই যে দেয়াল গাত্রটাকে ফাটিয়ে দিবে, ফাটিয়ে দিয়ে সে তার অস্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাবে।